হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার ঠিক সকাল 7:30 থেকে 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় নাস্তা কমপ্লিট করে এই যে নিজের কাজে লেগে পড়লাম, আর হাজব্যান্ডও কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছেন বেরোবার উদ্দেশ্যে। তো কাজে বেরোবেন, তো একটু দেরি সেরি করছেন। আর আজকের যে কি হয়েছে রোদ্দুরের আমি জানি না, একবার করে রোদ্দুর বেরোচ্ছে, একবার করে বৃষ্টি আসছে, আবার একবার রোদ্দুর হচ্ছে, আবার একবার বৃষ্টি আসছে। তো কি আর বলবো, মানে এইভাবে কিন্তু জামা কাপড় দেওয়া তোলা খুব কষ্টকর একটা বিষয়। কিন্তু রোদ্দুর দেখলে মনটা ছটফট করে, আবার বৃষ্টি হলে সেই জামা কাপড়গুলো তুলে আনতেও কিন্তু খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আজকের এইভাবেই সারাটা দিন কেটেছে। তো এখন মোটামুটি আমি এই যে বিছানাগুলো তুলে নিলাম। ঘরের বিছানাটা সব থেকে প্রথমে তুললাম, তারপর এই যে চলে এলাম বারান্দার বিছানাটা গুছাবো। তারপর ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে পোঁছাপুছিটা কমপ্লিট করে নেব। তো ঘর দোর ঝাড়ু দিয়ে পোঁছাপুছি করার আগে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, অনেকক্ষণ পরিমাণ জামা কাপড়গুলো ভিজানো থাকবে, তাহলে জামা কাপড়ের ওপরে বেশি পরিশ্রমটা আমায় করতে হবে না। তো জীবনে তুমি যদি কোনো কিছু করতে চাও বা কোনো কিছু পেতে চাও, তাহলে বলবো যে কাজটাই তুমি করো না কেন সেটাকে কিন্তু তোমায় মন দিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে। কারোর চাপে পড়ে, কারোর প্রেশারে পড়ে করলে হবে না। যে কাজটাই তুমি করবে না কেন একটু মন দিয়ে করার চেষ্টা করো, আর ভালোবেসে কাজটা করার চেষ্টা করো, তাহলে দেখবে সেই কাজে কিন্তু সফলতা আসতে বাধ্য, সেটা সময় সাপেক্ষ হলেও। তো এই কথাটাই বলার ছিল, এই কথাটা বলার উদ্দেশ্য আগের কিছু এক ভিডিওতে আমার এক দিদিবোন কমেন্ট করেছিলেন, যে কারণে রিপ্লাইটা আমি দিলাম। তো জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবথেকে মেন হচ্ছে তোমাকে তোমার নিয়তটা ঠিক রাখতে হবে, যে আমি এই নিয়তে এই নিয়মে কাজ করে যাব। তো যাই হয়ে যাক না কেন, সব সময় যে তোমার ভিউজ ভালো আসবে এমনটা নয়, কখনো কখনো কমও আসবে। তো ভালো ভিউজটা, মানে বেশি ভিউজটা তুমি যদি হাসি মুখে অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে কম ভিউজটাও কিন্তু তোমাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে, তখন কিন্তু মন খারাপ করলে হবে না। তো এমনই একটা বিষয়। তো আমারও যখন ভিউজ কম আসতো তখনও কিন্তু আমি হাসি মুখে মেনে নিতাম, আর যখন কম ভিউজ আসতো তখনও আমি হাসি মুখে মেনে নিতাম। তাই হয়তো কম ভিউজ আসার ক্ষেত্রেও আমি কখনো থেমে থাকিনি বা থেমে যাইনি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো এবার একটু কাজের কথায় আসি। তো ঘর বারান্দা উঠান সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এখানে মেশিনের সামনে চেয়ারটা কোনোভাবেই রাখার কোনো মানে নেই, মানে রাখার কোনো সম্ভাবনাই নেই। কেন বলো তো, আমার মেয়ে চেয়ারের ওপরে উঠে, মেশিনের ওপরে উঠে পড়ে, তো সেই জন্য মেশিনটার পাশেই আমাকে চেয়ারটা রাখতে হচ্ছে, মেশিনের সামনে রাখতে পারছি না। তো যাই হোক, এখানে এই যে দালান ফালানগুলো খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ঘরটা মুছে নেব। আর আমার মেয়ে আজকে খুব জ্বালাতন করছে, কাল রাত থেকে হঠাৎ খুব জ্বর মতো, তো সেই কারণে আর কি শরীরটা ভালো নেই, ফলে খুব বিরক্ত করছে আমাকে। তো গত ভিডিওতে সাকিলা ডেইলি লাইফস্টাইল থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, মুরগিগুলো কোথায় থাকে সারাদিন? ওরা ছাদের মধ্যেই থাকে, ছাদ থেকে নিচে নামে না। যখন চারিদিকে শুকনো ছিল তখন নামতো, এখন তো চারিদিকে পানি হয়ে গেছে, সে কারণে ওরা নামে না, ওরা ছাদের মধ্যেই ঘোরাফেরা করে। সোনিয়া ইলিয়াস দিদিভাই কমেন্ট করেছেন, আপু সম্পূর্ণ ভিডিও দেখলাম, পাশে আছি, অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল গো। তারপরে হচ্ছে এখানে নাহিদা মেহেদি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর হয়েছে, এগিয়ে যান। তো অনেক ধন্যবাদ আর অনেক দোয়া ভালোবাসা রইল গো, এভাবেই আমার পাশে থেকো। মেহনাজ শর্ট ভিডিও আইডি কমেন্ট করেছেন,
দিদিভাই যে অনেক দিন পর ভিডিও দেখা হলো, তো অনেক দোয়া গো, এত সুন্দর কমেন্ট করেছো। সোহেল মালিক দিদিভাই কমেন্ট করেছেন তোমার হাজবেন্ড কি কাজ করেন আর তোমার শাশুড়ি কি কাজ করে, বাড়ি কোথায় তোমার। আমি অনেক ভিডিওতে বলেছি আমার বাড়ি হচ্ছে বজবজ, বাটানগর, ময়নাগর, আশুতি, ওখানে যারা চেনো তারা জানবে। আর আমার শাশুড়ির কাপড়ের বিজনেস রয়েছে, কাপড়ের কারবার করেন। আর আমার হাজবেন্ড যে জিন্সের প্যান্ট হয় সেটা আয়রন করে থাকেন। আশা করছি তুমি উত্তর পেয়ে গেছো। আর হালিমা খাতুন দিদি বোন, তুহিনা খাতুন দিদি বোন, তোমাদের অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর তুহিনা খাতুন দিদিভাই আমাকে বলেছেন আপা তুমি কবে মায়ের বাড়ি যাবে, মন কেমন করে না বাপের বাড়ির জন্য, কি করবো বলো, মন খারাপ করলেও কি কোনো উপায় আছে? তো মানে অনেকেই আছে না যে বন্দি বলতে পারো, যদিও আমি বন্দি বলবো না, কিন্তু যথেষ্ট কারণ আছে বাপের বাড়িতে যাব কি করেই বা যাবো, যে গিয়েও যে দুদিন থাকবো তারও কোনো উপায় নেই। আসলে আমার শাশুড়ি মায়ের হচ্ছে গিয়ে চোখের ওষুধ দিতে হয় না সারাদিন, চোখের ওষুধটা দিতে হয় কীরকম বলো তো, এখনও তো 6 মাস ওনার ওষুধ দিতে হবে, তো একদিনে 4 বার করে ওষুধটা ওনাকে দিতে হয় সারাদিনে। আর সেই ওষুধটা তো আমাকেই দিয়ে দিতে হয়, তো আমি যদি গিয়ে কোথাও গিয়ে থাকি তাহলে তো ওনার ওষুধটা দেওয়া হবে না, সারাদিনে 4 বার করে ওষুধ দিতে হয়। আর এই ওষুধটা কিন্তু এখন 6 মাস চলবে, তো সেই কারণে না আমি কোথাও যেতে পারছি না, মানে আমি একটা বন্দি হয়ে গেছি বলতে পারো। তো বুধবার নাগাদ ইচ্ছা আছে বাপের বাড়িতে একটু ঘুরে আসার, দেখা যাক আল্লাহ পাক কী করেন, মানে ইচ্ছা তো খুবই আছে, যদি ওয়েদার আকাশে ভালো থাকে তাহলে যাবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলো যে আমি বাপের বাড়ি যাই না, ভিডিও শ্যুট করি না, তো যাই না বলেই তো ভিডিও শ্যুট করতে পারি না, তো ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। তো যাই হোক অনেক 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 ধন্যবাদ গো তুমি যে জানতে চেয়েছো তার জন্য। স্টিকার হাউস আইডি থেকে কমেন্ট করেছেন তোমার যা কোথায় থাকে, আমার যা আমাদের সাথেই থাকে, আমার বাড়ির পাশের যে ঘরটা তোমরা দেখতে পাও, আমি যখন ঘর ঝাড়ু দিলাম তোমরা হয়তো খেয়াল করেছো, সেই ওপারে যে ঘরটা মানে যে জানলা পর্দা দরজা তোমরা দেখতে পেলে একটা মেশিন ফেলা রয়েছে, ওদিকেই আমার যারা থাকে, মানে আমার যা আর আমার ভাসুর হচ্ছে ওই যে মেশিন ফেলা আছে মেশিনের বাড়িতেই কাজ করেন। আর ওপারে যে আর একটা দরজা তোমরা দেখতে পেলে ওটা হচ্ছে আমার জায়ের রান্নাঘর, আর ওপারেই হচ্ছে আমার জায়ের বাথরুম। সুখ দুঃখের সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও আপু, লাইভ দিলাম, তো অনেক ধন্যবাদ। শান্তনা খাতুন দিদিভাই বলেছেন নাইস ভিডিও, থ্যাংক ইউ। সাবনাম সুলতানা দিদিভাই কমেন্ট করেছেন আমরা আছি তোমার পাশে, তুমি চালিয়ে যাও দিদি। তো তোমরা পাশে আছো বলেই তো নিত্য নতুন ভিডিও প্রত্যেকদিন করার এনার্জিটা পাই। টেস্টি ফুড আপু দিদিভাই কমেন্ট করেছেন আপু এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি, অনেক 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 থ্যাংক ইউ। ইসলামিক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি বজবজ, বাটানগর, ময়নাগর, আশুতি, মেন আমার বাড়ি হচ্ছে আশুতে। কুলসুমা খাতুন দিদিভাই কমেন্ট করেছেন ফার্স্ট কমেন্ট করলাম আপু কেমন আছো, আপু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। জহির দিদিভাই কমেন্ট করেছেন আপু রোদে কাপড় দিলে উল্টো করে দিও তাহলে কালার ভালো থাকবে, জাসমিন নামটা নিও। এই যে জাসমিন দিদিভাই তোমার নাম নিলাম, আর তুমি যে বলেছো তার জন্য অনেক দোয়া। তবে আমি না জামা কাপড় বেশিক্ষণ ছাদের মধ্যে রাখি না, আমি ম্যাক্সিমাম আধ ঘন্টা বলতে পারো, তাও না, মানে এই যে কাপড় দিয়ে আসলাম কিছুক্ষণ পর 15-20 মিনিট বা আধ ঘন্টার পর আমি জামা কাপড়গুলো এনে ঘরের মধ্যে মেলে দিই, যেগুলো আর কি রং জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে সেইগুলো। সেই সাথে ইসলামিক টিপ দিদিভাই বলেছেন খুব সুন্দর ব্লগ ফ্রম বারুইপুর। তো তুমি যে বারুইপুর থেকে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তো তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, তো সেই কারণে বলি তোমরা কমেন্ট করবে, তোমাদের এই একটা কমেন্টই কিন্তু আমাকে পরের ভিডিও বানানোর জন্য অনেকটা পরিমাণে এনার্জি দেয়। তো ছাদ থেকে নিচে এলাম, এবার একটু আর কি খেয়ে নেব, যেহেতু সকালবেলা তো শুধু লুচি দিয়ে চা খেয়েছি, ওই ধরো 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে নেওয়া হয়, তো এবারে 10টা, 10:30, 11টার সময় তো একটু হালকা ফুলকা খিদে লাগে, তো সেই কারণে এখন একটু ভাত দিয়ে চানাচুর খাবো, আমার না বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এই যে তোমার হচ্ছে একটু চানাচুর, সর্ষের তেল, লবণ দিয়ে, পেঁয়াজ, শসা দিয়ে না ভীষণ ভালো লাগে। তো এই যে মাকে প্রথমে দিয়ে আসলাম, মা আবার ভাত খাবে না, মা মুড়ি দিয়ে খাবে, কারণ মায়ের
সুগার রয়েছে, তো এমনিতেই মা ভাতটা খেতে চান না। তো মা আর কি যখন স্কুলে ভাত আনতে গিয়েছিলেন, আসার পথে এই যে ভুসি চিংড়ি নিয়ে এসেছেন, আর এনে খাওয়া দাওয়া করে মা চলে গেছেন সেন্টারে। মায়ের আজকের চেক আপ আছে, তো মা চলে গেছেন আর আমি এখানে আমার কাজগুলো করে নিচ্ছি, রান্নাবান্না। মেয়েকেও কিন্তু খাইয়ে দিয়েছি। তারপরে এই যে ভুসি চিংড়িগুলো বেছে নিচ্ছি। ভুসি চিংড়ির মধ্যে যদিও কিছুই ছিল না, একদম পরিষ্কার, তবুও খুঁটে নিতে হবে, দেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু ছোট ছোট ওই যে কী বলে ওগুলোকে, যে কাঁকড়া বলে না, কাঁকড়া থাকতে পারে। তো সেগুলো খুব ভালোভাবে এখন বেছে কুটে নেব, নিয়ে ধুয়ে ধায়ে নিয়ে তারপর রান্না করব। আজকে না অর্ধেকটা জাল করে রাখবো লবণ দিয়ে, আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেবো। তো সে কারণে বেছে কুটে আগে ধুয়ে নিচ্ছে। আর আজকে না এখনও থালাবাটি ধোয়া হয়নি, জানো তো। মেয়েটা এতটা বিরক্ত করছে, কারণ শরীরটা খারাপ বললাম না, কাল রাত থেকে একটু জ্বর মতো রয়েছে না, ঘিন করছে বলে এখনও থালাবাটিটাও ধুতে পারিনি। তো এই যে বেলায় একটু খাওয়া দাওয়া হলো, তো ভাবলাম একেবারে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমি একেবারে সমস্ত থালাবাটি ধুবো, নাহলে আবার বেরোবে, আবার ধুতে হবে। তো সে কারণে আর কি ভাবলাম মাছটা বেছে নিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। স্পেশালি যারা ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করো, তারা কিন্তু প্রত্যেক দিন একই নিয়মে, একইভাবে, একই সময় মেনটেন করে গুছিয়ে কখনোই কাজ করতে পারবে না। ওরা যেরকম চাইবে তোমাকে কিন্তু সেরকমভাবেই কাজ করতে হবে। মানে ওই যে বিশেষ করে যদি বাচ্চাদের শরীর খারাপ হয়, শরীর অসুস্থ হয়, তাহলে তো হয়েই গেল ওই যে ঘিন করবে, জ্বালাতন করবে। সেক্ষেত্রে কি হবে বলো তো, কখনোই তুমি সেই কাজটা পারফেক্ট টাইম অনুযায়ী বা একবারে করতে পারবে না। আমার ক্ষেত্রে তো এমনটা হয়, তোমাদের ক্ষেত্রে হয় কি জানি না। এই যে একটা কাজ যে আমি ধীরে সুস্থে একেবারে কমপ্লিট করতে পারছি, তোমরা যদি ভিডিওর মাধ্যমে দেখো, তোমরা হয়তো ভাবছো যে একই নিয়মে একইভাবে কত সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। একদমই না। মেয়ে জ্বালাতন করছে, কান্নাকাটি করছে, ওকে একবার করে নিচ্ছি, বা ওকে এমন হয়তো কিছু খেলনা দিলাম যেটা নিয়ে ও একটু ব্যস্ত হয়ে পড়লো, সেই ব্যস্ততার মাঝে হয়তো কাজগুলো করলাম। বা ওকে কিছু খেতে দিলাম, মানে একটু শসা কেটে দিলাম, কিছু দিলাম, হয়তো সেটা খেতে ব্যস্ত থাকলো, তো ভাবলাম সেই খাবার ফাঁকে ঝট করে আরেকটা কোনো কাজ গুছিয়ে ফেলি। তো এইভাবেই মায়েদেরকে, বাচ্চাদেরকে একটু করে ব্যস্ত করতে হয়, আর একটু করে কাজ করতে হয়। তো আমি তো এটা করি, তোমরা এরকম করো কি না, বা তোমাদের সাথে এটা হয় কি না আমি জানি না। তো প্রত্যেক মায়েরাই চায় যে বাচ্চাকে একটু কোনো না কোনো কাজে বা কোনো খেলার মাধ্যমে ব্যস্ত করে কাজগুলো কমপ্লিট করব। তো সেই কারণে এই যে রান্নাঘরে গ্রিলটা দিয়েই ওকে কাজটা করি, কারণ বারবার খালি সিঁড়ির ওপরে উঠে যায়, আর সিঁড়ির নিচে তোমরা তো দেখেছো কত পানি। তো সেই কারণে তো এই যে অর্ধেকটা মাছ আমি এখন ফ্রিজে তুলে দিয়ে দেবো, আর অর্ধেকটা মাছ যেহেতু লবণ দিয়ে জাল করব। আর আজকের রান্না করব হচ্ছে কড়াই দিয়ে গরুর মাংস, আর একটা বেগুন ছিল, বেগুনটাও দিয়ে দেবো। তো কড়াই, বেগুন আর গরুর মাংসটা একটা তরকারি প্রেশার কুকারে রান্না করে দেবো। যেহেতু মানে মেয়েটা এত জ্বালাতন করছে, মা বললেন বেশি কিছু রান্না করার দরকার নেই, তুমি একটা তরকারি ঝট করে নাও। আর মা বাজার থেকে শসা, টমেটো এগুলো এনে দিয়েছিলেন, তো এগুলো ফ্রিজে তুলে দেবো। তো এই যে কড়াই আর বেগুনটা নিয়ে চলে এসেছি, এগুলো এখন বার করে নেব, আর এই কন্টেনারে করেই শসা টমেটোগুলো তুলে দেবো। এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলে রয়েছে, আমার ভিডিও দেখতে যদি একটুও ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে গরুর মাংসটা জাল করা ছিল, তো ওটাকে আমি এখন মানে আগের দিনকে যে গরুর মাংস রান্না করলাম না, তো তার জন্য কিছুটা আমি জাল করে রেখে দিয়েছিলাম। তো সেই জাল করা মাংসটা এখন ভালোভাবে পেঁয়াজ, সমস্ত মশলা, আদা রসুন দিয়ে কষিয়ে নিয়ে আমি এখানে সবজিটা দিয়ে দেবো। যেহেতু গরুর মাংসটা এমনিতেই নরম হয়ে গেছে, তো এটাকে আলাদা করে আর প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে আর কি 6টা সিটি দিয়ে নেবো, নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। মেয়ের জ্বালাতনের চোটে রান্নাঘরটা কিন্তু অফ ক্যামেরায় আমি ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসবো। তো মা এসে গোসল ছেড়ে নিয়েছে, আমি মেয়েকে গোসল করিয়ে দিয়ে মা আসার পরে আমিও গোসল ছেড়ে নিয়েছি, আর এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। তো আমরা এইভাবে ফ্লোরেই তো খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে খুব একটা ভালো শেয়ার করা হয় না। আজকের ভাবলাম শেয়ার করে। এই যে দেখতে পাচ্ছ, মেয়ে আমার
এর মধ্যে শুয়ে পড়ছে বারে বারে, কারণ শরীরটা ভালো নেই তো, তাই এত পরিমাণে আমাকে বিরক্ত করছে, না হলে কিন্তু এতটা আমার বিরক্ত করে না। তো যাই হোক, আজকের এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিও শেষ করব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।